لا نبي بعده أما بعد فقد قال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আমরা কি জন্য এখানে এসেছি কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো কাকে অনুসরণ করতে হবে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে আর যদি অনুসরণ না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না কথা ক্লিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি রাসূলকে অনুসরণ করো তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে পারো রাসূলকে অনুসরণ যদি না করো রাসূলের ভালোবাসা পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামরা হলো নবীর ওয়ারিস আপনার পিতা আপনার দাদা মারা যাওয়ার পরে আপনার পিতা ওয়ারিস হয়েছে তার প্রত্যেক সম্পত্তির এরপরে আপনার পিতা যখন মারা যাবে আপনার পিতা মারা যাওয়ার পরে আপনি তার প্রত্যেক সম্পত্তির অধিকারী আপনি হবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন আমার কোনো প্রত্যেক সম্পত্তি নাই আমার শুধু আছে আমার ইলম এই ইলমের সম্পত্তির অধিকারী তারাই হবে যারা উলামায়ে কিরাম হবে কথা বলেন ঠিক কিনা আর উলামায়ে কিরাম শুধু সাধারণ 10 চিল্লা 5 চিল্লা 3 চিল্লা দিলেই উলামায়ে কিরাম হওয়া যায় না আল্লাহর নবী বলেছেন উলামায়ে কিরাম হতে গেলে তার তালিম দরকার আল আলিমু বিত তালিম যে ব্যক্তি উলামায়ে কিরাম হতে চায় অবশ্যই তাকে মাদ্রাসায় পড়া লাগে অবশ্যই তাকে দ্বীন শিক্ষা করা লাগে 5 চিল্লা 10 চিল্লা 50 চিল্লা সারা জীবনের চিল্লা দেয় তারপরে সে কোনোদিন আলেম হতে পারবে না কথা বলে ঠিক না আল্লাহর নবী এখানে বলতে চাইলেন যে আলেম আমি দুনিয়ার মধ্যে থাকবো না আমি যখন থাকবো না আমার এই ইলমের দায়িত্ব কারা নেবে আমার এই ইলম সমস্ত মানুষের কাছে কারা পৌঁছাবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত আলেম থাকবে যত আলেম আসবে সমস্ত আলেমের দায়িত্ব হলো এই ইলম সমস্ত মানুষদের কাছে পৌঁছানো কথা বলেন ঠিক কিনা আর সাধারণ মানুষের দায়িত্ব হলো উলামায়ে কিরামদেরকে অনুসরণ করা উলামায়ে কিরামদেরকে অনুসরণ না করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে এই ব্যক্তি কাফের মুশরিক হয়ে মারা যাবে কথা বলে ঠিক কিনা সুতরাং উলামায়ে কিরামদেরকে ভালোবাসতে হবে আপনারা যে অপকর্ম করেছেন আপনারা আসেন তওবা করেন আপনারা ভাবছেন আমাদের উলামায়ে কিরাম আমরা নবীর ওয়ারিস আমরা নবীর ভালোবাসা গ্রহণ করি আমরা আপনাদেরকে ক্ষমা করে দিব আর যদি আমাদের থেকে যদি বিমুখ হয়ে যান আমাদের উপর যদি আঙ্গুল তুলে থাকেন আমরা ডাইরেক্ট বলে দিলাম এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্ব থেকে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড নাস্তানাবুদ করে দেবো ইনশাআল্লাহ।